রান্না করতে গেলে ম্যাক্সিমাম আমাদের মতো যারা কাঁচা রাঁধুনি আছে তারা তো তিরিং বিরিং করে নাচবেই। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। একটু পরোটা করব আর একটু সবজি করব। পরোটার সাথে সবজি খেতে কিন্তু অসম্ভব পরিমাণ ভালো লাগে। আমার তো খুবই পছন্দ। আমি ম্যাক্সিমাম সময় হোটেলে সবজি দিয়ে পরোটা খাওয়ার জন্য বেরিয়ে যাই। ভাবলাম যে আজকে একটু নিজের বাসায় করে নেই। আর পরোটাগুলো আমার ফ্রোজেন করা ছিল, আমি অনেক আগেই বের করে রেখেছিলাম, ওই জন্য পরোটাগুলো উঠাইতে একদমই প্রায় নষ্টর মতোই হচ্ছিল। কিন্তু কি আর করার, অনেক কষ্ট করে আসলে পরোটাগুলো করতে হয় তো ওই জন্য গায়ে লাগে, তাই ভাবলাম যে ফেলে দিব না, এভাবেই ভেজে খাই। এভাবেই কয়েকটা ভালো ছিল আর একটা তো একদমই ভেঙেই গেছিল প্রায়। যাই হোক, ওটাও ভেজে নিলাম, ভেজে নিয়ে খেয়ে নিলাম সকালবেলা নাস্তাটা। আর দুপুরবেলা একটু যেহেতু পেঁপেটা আমি একটু বেশি করে রান্না করে নিয়েছি, ভাবলাম যে একটু ডাঁটা চচ্চড়ি করি। আর একটু মাছ ভুনা করেছিলাম। মাছ ভুনাটা আসলে ভিডিও করা হয়নি, আমি হঠাৎ করেই বাইরে চলে যাই, ওই জন্য আর ভিডিও ঠিক মতো করতে পারিনি। এদিকে জামাইকে আমার এই কালো কালো কড়াইগুলো দেখাচ্ছিলাম, এগুলো আর আমার ভাগ্যে কতদিন থাকবে। জামাই বলতেছিল যাই হোক, যতদিন থাকার অতদিনেই থাকবে। এগুলো মূলত আমার ম্যাসের কড়াই, আর ম্যাসে যারা ব্যাচেলার থাকে তারা মনে হয় খুব একটা বেশি কাজ করে বলে মনে হয় না। আমিও একদমই করতাম না, কোনো রকম একটু ডিম ভেজে বা কোনো একটা রান্না করে খেতাম, যখন সময় পেতাম পরিষ্কার করতাম। আর ম্যাক্সিমাম সময় আমি যেহেতু বাসায় থাকতাম, খুব একটা রান্না হতো না, তাই এরকম একটু কালো হয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার না। এই কড়াইটা কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই কড়াইটা আমার মা কিনে দিয়েছিল। আর এই কড়াইটাতে যেহেতু আমার প্রথম স্টুডেন্ট ম্যাথ জীবন শুরু হয়েছিল, তাই অনেকটাই স্মৃতি, তাই আর ফেলতে পারি না। একটু বাগার দেবো পেঁপেটা প্রথমে আমি একটু জিরা তেল গরম করে দিয়েছিলাম। তারপরে তো যখন সিদ্ধ করে নিয়ে ঝোলের জন্য জল দিয়েছি, তখন একটু রসুন, শুকনো মরিচ আর জিরা ভেজে বাগার দিয়ে দিলাম। আর এভাবে এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব পরিমাণ ভালো লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কথা প্রথমে বলেছিলাম যে রান্না করতে গেলেই ম্যাক্সিমাম মেয়ে তিরিং বিরিং করে নাচে। এটা আমার কড়াইটা অনেকটা গরম হয়েছিল। আমি ডাঁটা চচ্চড়িতে একটু শুকনা মরিচ আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর বেশি গরম হওয়ার কারণে, যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম একটু জল ছিল, ওই কারণে বেশি তেল ফুটতেছিল, ওই জন্য অনেকটা ভয় পাচ্ছিলাম। আমার মতো যারা কাঁচা রাঁধুনি আছে তারা অবশ্যই জানবে যে এরকম কড়াই গরম হলে কিন্তু অনেকটাই ভয় লাগে। আমি যেহেতু সেরকম পাকা রাঁধুনি নই, তাই আমার তো ভয় লাগবেই। এদিকে ডাঁটা চচ্চড়িটা রান্না করে নিলাম। আমি মূলত ডাঁটা চচ্চড়িটা আজকে একটু সরিষা বাটা আর জিরা বাটা দিয়ে করতেছিলাম, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এদিকে রান্না করতে করতে হঠাৎ করে একটা দুঃসংবাদ চলে আসে যে আমার খালা, এক কথায় আমার মাসি মারা যায়। ওই কারণে আমি হঠাৎ করে বাড়িতে চলে যাই। আর বাকি রান্নাটা করেছি ঠিকই, ভিডিও করতে পারিনি। কালকে তো ভিডিও একদমই দিতে পারি নাই, অনেকটাই ব্যস্ত ছিলাম। আমি হঠাৎ করে চলে যাই। এদিকে আমার সর্দিও লেগে গেছে, কারণ আমি স্নান করার পরেই চলে